This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর এবার নজর রাখবো ঘাটাল মাস্টার প্ল্যানের দিকে। এবারে রাজ্য বাজেটে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ঘাটাল মাস্টার প্ল্যানের, আর এবার রাজ্য অধিগ্রহণ করবে না। অধিগ্রহণ নয়, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে জমি কিনবে রাজ্য। রাজ্য বাজেট ঘোষণার পরে এলাকার জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনটাই জানা গিয়েছে বলে সূত্রের খবর। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে 500 কোটি টাকা। আর এবারে অধিগ্রহণ নয়, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বাস্তবায়ন করবার জন্য জমি কিনবে রাজ্য। প্রস্তাবিত যে কাজগুলি হবে প্রথমে সেটা আলোচনা হয়েছে। কাঁকি নদীর 16টোপা পুরনো খাল এবং সংস্কার করা হবে 31.50 কিলোমিটার নদীর। 5টি স্লুইস গেট, গোবিন্দপুর, কাটান স্লুইস, রানীচক স্লুইস, কুমারচক স্লুইস, জোতকানো রমগড় এবং কৈজুরি স্লুইস, তার পুনর্নির্মাণ এবং পুনর্গঠন করা হচ্ছে। সেই কাজ অলরেডি শুরু হয়েছে। যে 12 দফা কাজের আমরা অ্যাপ্রুভেল পেয়েছি, তার মধ্যে তার প্রায়োরিটি অনুযায়ী কোন কোন কাজ হবে সে ব্যাপারে আগামী 16 তারিখে মূল কমিটি বসে তার সিদ্ধান্ত গ্রহণ করবেন। দাসপুর 2 ব্লক কার্যালয়ে আমাদের কী কী সমস্যা সেসব নিয়ে আমাদের আজকে আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি যে ধীরে ধীরে আমরা পরপর কাজ করতে পারবো। জল যন্ত্রণা, বন্যা ঘাটালের কপালে একেবারে টিকা যেন দিয়ে দিত কেউ। আমাদের যেন জনমানুষ সঙ্গে সঙ্গে ভাবতেই হবে যে বছরে আমাদের বন্যা আসবে আর বন্যার সঙ্গে লড়াই করেই বাঁচতে হবে। সেই জায়গা থেকে দিদি আমাদের রক্ষা করলেন, ফলে এলাকার মানুষ এতটাই আপ্লুত, এতটাই আবেগে ভাসছে, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাদের সহকর্মী অসীম বেরা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, এবারে রাজ্য বাজেটে একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান এবং 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এখন অধিগ্রহণ করবে না রাজ্য, একেবারে জমি কিনবে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য। সেখানকার স্থানীয় বাসিন্দারা তারা এই বিষয়টায় কতটা খুশি, বা এই যে বাস্তবায়িত হবে প্ল্যানটা, তার ফলে তাদের দুর্ভোগ নিশ্চয়ই কিছু কমবে? দেখো, একেবারেই, কারণ সকলের কিন্তু একটা দাবি ছিল ঘাটালের সাধারণ মানুষের যে জল যন্ত্রণা থেকে মুক্তি। দেখো, রাজ্য বাজেটে কিন্তু এই 500 কোটি টাকা ঘোষণার পরে ঘাটালবাসীর মধ্যে, যেটা আমরা আগেও খবর দেখেছি, ঘাটালের বাসিন্দাদের মধ্যে একটা কিন্তু অনেক ধরনের মত দেখা দিচ্ছে। কেউ বলছেন যে 500 কোটি টাকা কি করে সম্ভব হবে, কখনোই সম্ভব নয়, কেউ বলছে হলে ভালো। দেখো, সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আমরা কয়েকদিন আগে TV9 বাংলার পর্দায় দেখিয়েছিলাম যে দাসপুরে কিন্তু বেশ কিছু কৃষক তারা কিন্তু জমি জিতে অনিচ্ছুক, এই নিয়ে কিন্তু তারা আন্দোলন শুরু করেছিল। দেখো, এই বাজেট ঘোষণার পরে কিন্তু আন্দোলন না হলেও কিন্তু আন্দোলনকারী যারা কৃষকরা তারা ক্ষোভে ফুঁসছেন। তারা বলছেন যে নতুন করে পরিকল্পনাবিহীনভাবে কোনোভাবে যদি কাটা হয় তাহলে ঘাটালের পরিবর্তে দাসপুর ভাসতে পারে। এই নিয়ে কিন্তু একটা দেখো দ্বিধাদ্বন্দ্ব মানুষের মধ্যে রয়েছে। খাল কোন দিকে নতুন করে খাল কাটা হবে, নদীগুলোকে আগে সম্পূর্ণভাবে নিকাশি না করলে কিন্তু সেই জল বেরাবে না। দেখো, এই দিয়ে কিন্তু এলাকার জনপ্রতিনিধিদের 500 কোটি টাকা ব্যয়ের পরে বাজেটে ঘোষণা করার পরে কিন্তু তড়িঘড়ি মিটিং ডাকা হয়েছে। এমনকি আগামীকাল অর্থাৎ 16 তারিখ একটি জরুরি ভিত্তিক আলোচনা ডাকা হয়েছে। সেখানে থাকবেন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। যেটা শোনা যাচ্ছে ওই দিন কিন্তু মিটিংয়ে উপস্থিত হবেন সাংসদ দেব নিজে। এমনই কিন্তু দেবের প্রতিনিধি সূত্রে আমরা জানতে পেরেছি। থাকবেন প্রশাসনের একাধিক আধিকারিকেরা। সেখান থেকে কি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত উঠে আসে সেটাই সব থেকে দেখো বড় প্রশ্ন হয়েছে। এই যে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা যে বরাদ্দ হয়েছে, তারপরেই কিন্তু ময়দানে নেমেছে কিন্তু বিজেপি। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে কিন্তু এই টাকায় কখনোই সম্ভব নয়, কেন্দ্র আগে অনেক টাকা ঘোষণা করেছিল, সেই নিয়ে কিন্তু পোস্টারিং শুরু হয়েছে। দেখো, সমস্ত কিন্তু দ্বিধা বিপত্তি, প্রশাসন কিন্তু একটা খুব বড় মাথা প্রশাসনের উপর আগামীকালের বৈঠকে কি হয় সেদিকেও নজর থাকবে। আপাতত অনেক ধন্যবাদ তোমার। পরের খবরে আসি। দেখুন, 6 ফেব্রুয়ারি, আগামী 6 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু হয়েছে দেউচা পাছামিতে। প্রথম পর্যায়ের মাটি তোলার কাজ শুরু হয়েছে 325 একর জমিতে। মাটি তোলার পর সেখান থেকে শুরু হবে পাথর খননের কাজ। কোথাও 100 মিটার, কোথাও 300 মিটার পর্যন্ত পাথর রয়েছে, মাটির নিচে কয়লা রয়েছে। কাজ শুরু হওয়াতে খুশির আবহাওয়া এলাকা জুড়ে। লোকজন আসছে, হ্যাঁ, খাদানটা হয়েছে বলে আপনাদের তো রুজি কিছু একটা হয়েছে, খুশি তো? হ্যাঁ, চলুক, তার লিগে লয়, শিল্প হোক। হ্যাঁ, শিল্প হোক। শিল্প হলে ধরো আমাদের গরিব মানুষ অনেক কাজটা পাবে। এই খাদানটা হচ্ছে বলেই দোকানটা করা। কত কিরকম কি লাভ হচ্ছে? মোটামুটি হয়ে যাচ্ছে।
আমাদের সহকর্মী হিমাদ্রি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিমাদ্রি, গত 6 ফেব্রুয়ারি থেকে আমরা দেখলাম যে দেউচা পাঁচামিতে কাজ শুরু হয়েছে। কোনো একটা অঞ্চলে এরকম কাজ এবং বড় একটা প্রজেক্ট যখন শুরু হচ্ছে, তাহলে নিশ্চয়ই পাশাপাশি সেখানে কিছু কর্মসংস্থানের ছবিও দেখা যাচ্ছে। দেখো একেবারেই 6 তারিখে এই যে দেউচা পাঁচামি, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। এই যে বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু খনন কার্য শুরু হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিল যে প্রায় 1 লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। আর এই দেউচা পাঁচামিতে কিন্তু ইতিমধ্যেই প্রায় 1,500 মানুষকে চাকরি দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে আরও মানুষকে চাকরি দেওয়া হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। আরও একটা ছবি দেখাবার চেষ্টা করবে। একটা বড় শিল্প যেখানে হয়, সেই শিল্পকে কেন্দ্র করে কিন্তু একাধিক অনুসারী শিল্প, সেই ধরনের শিল্পগুলি গড়ে ওঠে। এই মুহূর্তে দেউচা পাঁচামিতে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা খুশির হাওয়া। তারাও চাইছে যে দেউচা পাঁচামির এই শিল্প এখানে হোক। একজন ব্যবসায়ী তিনি রয়েছেন, তার সাথে কথা বলার চেষ্টা করব। যে বলছি, আপনারা এখানে কতদিন ধরে দোকান করছেন? প্রথম দিন থেকে আছি, শিল্প হওয়ার প্রথম দিন থেকেই। কি কেমন বেচা কেনা হচ্ছে? হচ্ছে, মোটামুটি চলে যাচ্ছে। কোনো এই শিল্পের জন্যই তো? এই শিল্পের জন্যই মানুষজন আসছে? হ্যাঁ, আসছে। শিল্পে কি চাইছেন? শিল্প চলুক? শিল্প চলুক, কর্মসংস্থান হোক। হ্যাঁ, কর্মসংস্থান হোক, শিল্প চলুক। অর্থাৎ বুঝতে পারছো, মানুষের মধ্যেও কিন্তু একটা খুশির হাওয়া রয়েছে। এই যে দেউচা পাঁচামিতে এতদিন যেটা বারবার আমরা দেখতে পেতাম, কোথাও বিক্ষোভ, আদিবাসীদের বিক্ষোভ, জমি দিতে নারাজ অনেকেই ছিলেন, এখন কিন্তু সেই ব্যাপারটা নেই যে জমি দিতে নারাজ। একেবারে সেই ছবি তুমি দেখালে যে ছোট ছোট অনুসারী যে শিল্প, সেগুলোও গড়ে উঠেছে। এবং পাশাপাশি যেটা দেখবার যে এই এত বড় প্রজেক্টকে নিয়ে ঠিক কোন দিকে নজর দেয়। অনেক ধন্যবাদ আপাতত তোমায়।